বড়দিনের উৎসব মানেই প্রথমেই যে জায়গার কথা মাথায় আসে সেটা হলো পার্ক স্ট্রিট, বিশেষ করে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্ক। আলোর ঝলকানিতে এক অপরূপ শোভা পায় এই অ্যালেন পার্ক। অতসী একদমই তাই। আর সেই আলোর ঝলকানি দেখার জন্যই কিন্তু মানুষের আগমন পার্ক স্ট্রিটে। তারা যতই চার্চে ঘুরে বেড়াক না কেন, ব্যারাক থাকুক না কেন তাদের লিস্টে, তারা কিন্তু একবার হলেও পার্ক স্ট্রিটের এই যে ঝলমলে একটা পার্ক স্ট্রিট সেটা দেখার জন্য তারা আসেন, এবং অবশ্যই অ্যালেন পার্কের যে বাড়তি সৌন্দর্য তাও তারা দেখতে আসেন। যদিও ভিড় এড়ানোর জন্য এই বিশেষ দিনগুলোতে অ্যালেন পার্কের দরজা বন্ধ থাকে সাধারণ মানুষের জন্য। তবে আজ বলবো যে যেহেতু বৃষ্টি পড়ছে এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বরে, তাই মানুষের ভিড় ততটাও লক্ষণীয় না। তবে কিছুক্ষণ আগে অবধি বহু মানুষের সমাগম এখানে দেখা গিয়েছে। তারা ছবি তুলছিলেন এবং যে লাল টুপি ক্রিসমাস হ্যাট পরে তারা কিন্তু আসছিলেন, এবং বহু মানুষ একত্রিত হচ্ছিলেন, সেলফি তুলছিলেন। তবে বলে রাখা ভালো যে এই মুহূর্তে কিন্তু পার্ক স্ট্রিটে একেবারে নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে বলাই যায়, কারণ একটু আগেই সিপি এসেছিলেন, তিনি বিশেষ পরিদর্শন করে গিয়েছেন। পার্ক স্ট্রিটে হেঁটে পরিদর্শন করেছেন তিনি, এবং কালকে 5টা থেকে 9টা অবধি এই পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিট হয়ে যাবে। যদি মানুষের ভিড় আরও বাড়ে তাহলে টাইম আরও বাড়ানো হতে পারে, সেই কথাও বলেছেন তিনি। এবং বাংলাদেশের কথা মাথায় রেখেই নারী এবং শিশুদের ওপর বাড়তি নিরাপত্তা এবং নজরদারি রাখা হচ্ছে। তাই বলাই যায় যে পার্ক স্ট্রিট চত্বর কিন্তু পুলিশের বহু পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। সৌমেন, অতসী তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা সরাসরি পার্ক স্ট্রিট থেকে ছবি দেখতে পাচ্ছেন। এলইডি আলোকের রোশনাইয়ে এই মুহূর্তে একেবারে ঝলমল করছে গোটা পার্ক স্ট্রিট। অন্যদিকে পর্তুগিজ চার্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পার্ক স্ট্রিটে একেবারে অদূরে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনামি রায়। মনামি, এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চেও তো প্রচুর মানুষ আসেন এই বড়দিনের উৎসবে অংশগ্রহণ করতে। দেখাও ছবিটা। একদম, যে কথাটা এইমাত্র বললে যে প্রচুর মানুষ এসেছেন এই সেন্ট পল চার্চে, ক্যাথিড্রাল চার্চে প্রার্থনায় অংশগ্রহণ করতে, এবং তার সাথেই যে ছবিটা দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাস, যে ছোট যীশু খ্রিস্ট রয়েছে, এবং তার সামনেই যে আরও একটা মডেল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ছোট যীশু খ্রিস্ট রয়েছে, এবং তার পাশেই রয়েছেন মা মেরি, এবং তার সাথেই আরও অনেকে। এবং আরও যে ছবিটা দেখানোর জন্য বলবো যে প্রচুর মানুষ এসেছেন এই প্রার্থনায় অংশগ্রহণ করতেন। প্রচুর মানুষের সমাগম হয়েছে, এবং তাদের সামনে রাখা রয়েছে মোমবাতি, কারণ তারা প্রার্থনার সময় সেই মোমবাতি জ্বালাবেন। এবং তার সাথেই সামনে যে আলোকসজ্জা দেখা যাচ্ছে, যে দুটি ছবি আপনার দেখাচ্ছে। একদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে প্রচুর শহরবাসী এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, বিশেষ প্রার্থনায় কিছুক্ষণের মধ্যেই তারা অংশগ্রহণ করবেন। অন্যদিকে পর্তুগিজ চার্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছেন। পর্তুগিজ চার্চে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেছেন বিশেষ প্রার্থনায়। দেখো সৌমেন, এই নিয়ে প্রায় মিনিট 40 হতে চললো মুখ্যমন্ত্রী এখানে এসছেন, এবং যেমনটা আমরা দেখলাম যে প্রথমেই এখানে যে আনুষ্ঠানিক সূচনা তা কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে হলো, এবং তারপর তিনি এই গির্জার ভিতরের যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে তিনি উপস্থিত হয়েছেন, এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে সেখানে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এবং তিনি রয়েছেন, সঙ্গে রাজ্য পুলিশের কর্তারা রয়েছেন, লালবাজারের কর্তারা রয়েছেন, এবং এই মুহূর্তে তিনি কিন্তু এখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এবং এই মুহূর্তের ছবিটা তোমাকে সরাসরি দেখাবো। And also another officials present here, and all of you, dear brothers and sisters. I would like to quote from Pope Francis, our Pope. He says, Jesus comes to touch our hearts and to tell us that love alone is the power that changes the course of history. He does not remain distant and mighty, but draws near to us in humility. Leaving his throne in heaven, he lets himself be laid in a manger.